ভাঙড়ের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা জব কার্ডের অধিকার কেন ফিরে পাচ্ছে না? আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না? ওবিসি সার্টিফিকেট কেন কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়? এবং এসসি এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় যারা উচ্চ বর্ণে ঝান্ডা ধরে তাদের হাতে এসসি এসটি সার্টিফিকেট চলে গেছে। আমরা বারবার বলছি যে তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে, ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতে হবে। সেদিনকে কলকাতায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে একটু কলকাতার রাজপথে আমাদেরকে জায়গা দেওয়া হোক। ভাঙড়ের মানুষের দুঃখ, এই বাংলার মানুষের দুঃখ, এই ভাঙড়ের আমার মায়েদের দুঃখ, আমার মায়েদের যন্ত্রণা, আমরা কলকাতায় একটা জায়গায় বসে আমরা একটু কাঁদতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জায়গা দিল না, কিন্তু আমরা বলেছি আমাদের কাছে সংবিধান আছে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষের তার লড়াইয়ের সঙ্গী হিসাবে নওশাদ সিদ্দিকী এই বাংলায় দৌড়ে বেড়াচ্ছে। বিধানসভার মধ্যে 294 জন এমএলএ, একজন এমএলএ চোখে চোখ রেখে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কিছু বলছে না, কারণ আরএসএস এর তিনি মানুষ কন্যা, তিনি তো আরএসএস এর দুর্গা। বিজেপিকে তিনি কিছু বলবেন না। নিশ্চয়ই আমার চেয়ারম্যান এখানে এসআইআর নিয়ে বলবে, এসআইআর নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না, কিন্তু এটুকু জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে এই বাংলায় তিনি এসআইআর চেয়েছিলেন। এই বাংলায় তিনি ঘুষপেটিয়ার কথা বলে, এই বাংলায় তিনি রোহিঙ্গাদের কথা বলে, এই বাংলায় ভুয়ো ভোটারের কথা বলে তিনি এসআইআর বারবার দাবি করেছিলেন। আজকে যখন এসআইআর হচ্ছে তিনি কি বললেন? আমার জীবন থাকতে আমি এসআইআর হতে দেব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি বিএলও করেছেন। তিনি আমাদের পশ্চিম বাংলায় সরস্বতী প্রেসে যেটা রাজ্য সরকার দেখেন, সেই রাজ্য সরকারের প্রেসে আপনি এসআইআর এর ফর্মের ছাপা চলছে, আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে, সেই ফর্ম যাবে। আমার চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন, আপনাদের বিধায়ক নিশ্চয়ই বলবেন। আমরা বলতে চাইছি নাটকের একটা শেষ আছে। আমরা বলতে চাইছি এই সরকার উলঙ্গ হয়ে গেছে। আর এই ভাঙড়ের মানুষ এই তৃণমূলের সরকারকে উলঙ্গ করে দিয়েছে। আমরা বলতে চাইছি 2026-এর বিধানসভায় তৃণমূলকে 1 ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ ছাড়বে না। এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। এই পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছে। নওশাদ সিদ্দিকী 2021 সালে কত ভোটে জিতেছে, তার 4 গুণ ভোটে 2026-এ ভাঙড়ের মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না, হুমকি চুমকি শেষ কথা বলে না, মিথ্যে মামলা শেষ কথা বলে না। একবার শেখ শাহজাহানের দিকে তাকাতে বলছি, একবার অনুব্রত মণ্ডলের দিকে তাকাতে বলছি। অনুব্রত মণ্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো, চরম চরম ঢাক গুড় বাতাসায় ভোট হতো, তিহার জেলে তাকে শুতে হয়েছে। আমরা এখনো বলছি সংবিধান যদি এই ভারতবর্ষে থেকে থাকে, এই সংবিধান আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে। এখনো সংবিধান আছে বলে আমরা দেখেছি শেখ শাহজাহান জেল খাটে। এখনো সংবিধান আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাটে। সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে। আর যে নটোরিয়াস ক্রিমিনাল, শুনে রাখুন, এই সংবিধান আছে বলে তিহারের জায়গা, অনুব্রতর জায়গা এখনো ফাঁকা আছে। তাই আপনাকে বলে দিতে চাই যে ভাঙড় বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না। ভাঙড়ের খেটে খাওয়া যুবকরা নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বারের জন্য লক্ষাধিক ভোটে ভাঙড় থেকে জেতাবে, এই শপথ ভাঙড়ের মাটি নিচ্ছে। তাই আপনাদের কাছে বলবো, প্রত্যেক দিন আমাদেরকে আপনার বাড়ি, আপনার বাড়ির চারপাশ, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন একটাই কথা বলুন যে আমরা যে ভাঙড় যে নওশাদ সিদ্দিকীকে উপহার দিয়েছে, শুধু ভাঙড়ের সম্পদ নয়,
তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ।